বিশ্ববরেণ্য নেতা, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী মহাশয়। আপনারা জানেন আগামী 25 তারিখ যে লোকসভা নির্বাচন রয়েছে, এই নির্বাচন হচ্ছে দেশ গড়ার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে দেশকে শক্তিশালী করার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে 35টা আসন মোদিজিকে উপহার দেওয়ার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদিজিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে যে দুর্নীতিমূলক সরকার চলছে তার বিরুদ্ধে নির্বাচন। এই নির্বাচন হচ্ছে 400 পারের নির্বাচন। এই নির্বাচন হচ্ছে উন্নয়নের মধ্য দিয়ে উন্নতশীল প্রগতিশীল ভারতবর্ষ গড়ার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে সিস্টেম কাস্টম কালচার বজায় রাখার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে মেদিনীপুর লোকসভায় পশ্চিমবঙ্গে 1 নম্বরে জেতার জন্য নির্বাচন। আপনারা জানেন নরেন্দ্র দামোদর দাস মোদিজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের যে নীতি, সবার সাথে সবার উন্নতিকরণের জন্য চেষ্টা করে চলেছেন। এটা নিশ্চিত যে আমরা প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতন দেখছি। শুধু তৃতীয়বারের মতো নয়, আমাদের ভারতবর্ষকে তৃতীয় স্থানে অর্থনীতিতে উন্নতিকরণের জন্য যিনি প্রচেষ্টা করে চলেছেন উনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস। এছাড়াও আপনারা জানেন প্রধানমন্ত্রীর যে প্রকল্পগুলো রয়েছে, মাথার ওপর পাকার ছাদ, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে শৌচালয়, উজ্জ্বলা গ্যাস, স্বচ্ছ ভারত মিশনের আওতায় হর ঘর নল জল অর্থাৎ শুদ্ধ পানীয় জল, ফ্রিতে ভ্যাকসিন, ফ্রিতে রেশনের ব্যবস্থা যিনি করে চলেছেন উনি হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদিজি। আপনারা জানেন বর্তমানে যে পশ্চিমবঙ্গে দুর্নীতি, স্বৈরাচারী, গণতান্ত্রিক হত্যাকারী যে সরকার চলছে, নিজে প্রধান মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে, মুখ্যমন্ত্রী একজন পুলিশ মন্ত্রী হয়েও খুব কষ্ট হয় বলতে, মা বোনেরা আজকে সুরক্ষিত নেই, মা বোনেদের সম্ভ্রম নেই, মা বোনেদের সম্মান নেই। আজকে সন্দেশখালী মডেলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। মাননীয়ার সময় হয় না, সন্দেশখালীতে যে অত্যাচার হচ্ছে মায়েদের উপর, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর সময় হয় না একবার দেখা করার জন্য। দুঃখ প্রকাশ করতে উনি পারেন না, এমনকি যারা দোষী তাদেরকে আড়াল করে রেখেছেন এই মুখ্যমন্ত্রী। ধিক্কার জানাই। আজকে যদি পশ্চিমবঙ্গে যদি ঋণে জর্জরিত করে রেখেছেন মুখ্যমন্ত্রী, একটা বাচ্চা যদি জন্মগ্রহণ করে 70 থেকে 80 হাজার টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করবে। বোমবারুদের ওপর দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই, কোনো শিল্প নেই, কোনো কর্মসংস্থান নেই, কোনো এসএসসি নেই, কোনো টেট নেই। আজকে পশ্চিমবঙ্গের যুবক ভাইয়েরা রাস্তায় পড়ে আছে চাকরির জন্য। পশ্চিমবঙ্গে থেকে বাইরে রাজ্যে যেতে হচ্ছে কাজের কর্মসংস্থানের জন্য। লজ্জা করে বলতে, আর বেশি দিন নয়, আর বেশি দিন নয়, ভারতবর্ষে এবার প্রধানমন্ত্রী হচ্ছেন। সম্ভবত এই বছরের মধ্যেই আমাদের বিধানসভা নির্বাচন হবে।
এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকার আমরা পশ্চিমবঙ্গে গঠন করছি। এছাড়াও আমরা আবো বয়হা মিশ্রা ঠেন খন লে রেনা মেনা যে জল জঙ্গল জমি রেনা যদি যাহাই অধিকার এমকা আবো সিধু কানু বিরসা মুন্ডা ফুলো ঝানো ভারত স্বাধীন রেনা ওকয় ফুরগল লাগে কে মনোডেনিক ব্রিটিশ সরকারে তারাওলে দেয়া ভারতবর্ষ খনা ভারতবর্ষ স্বাধীনতারে আবো সান্তার মানমি কো আহ যোগদান মেনা তাবনা নোয়া যোগদান মেনা খাতির আবো ভারতবর্ষরে आजादी का अमृत महोत्सव बन मनाया 76 बछर हुई कना 1925 साल रे अब ऑल गुरु पंडित रघुनाथ मुर्मू ऑल चिकी स्क्रिप्ट ऑल होटले आ 1947 साल रे ना 15 আগস্ট अब भारत दिसम फुरगल लेना स्वाधीन लेना किंतु अकय सरकार हो अब बाय कय ओका बना सानाम मान सांतार बहाडेन को नोआ ने हर ताहेन तिया जे अब नोआ ऑल चिकी हो संविधान अष्टम तफसिली रे जहां जदि स्वीकृति एमका बनाय ओना हुयुक कनाय माननीय अटल बिहारी वाजपेयी सरकार उनी हुयुक कनाय बीजेपी सरकार एछाड़ाओ आजादी का अमृत महोत्सव रे भारतीय जनता पार्टी सरकार केंद्रनी सरकार अब जे प्रधानमंत्री मेनाय तबना नरेंद्र दामोदर दास मोदी जी अब जदि जहां सम्मान एमका बना तेहें भारत वर्ष रेना चेतान माची रे दुड़ुबा कनाय संविधान रेना चेतान माची रे दुड़ुबा का दिया महामहिम राष्ट्रपति माननीय द्रौपदी मुर्मू अब अकय सरकार बन लिया जे अब अधिकार एमका बना अकय सरकार अब सुरक्षा लगे लड़ाई अकय सरकार दा एमाबन कना अकय सरकार ओड़ा एमाबन कना अकय सरकार उज्ज्वला गैस एमाबन कना आर आंजम ताबन पे पश्चिम बंगरे अब भारतीय जनता पार्टी सरकार हेलेखान अब लक्ष्मी भांडार दो लाडली बहना किंबा अन्नपूर्णा न्यूतुमते 1000 टाका कातेत को एमोआ नोआ दो भारतीय जनता पार्टी सरकार सबका साथ सबका विकास सरकार गे कराव दाड़े आए एटा कोनो सरकार बाय कराव दाड़े आ ओना खातिर भोट देबेन कोन खाने जोरे बोलुन भोट देबेन कोन खाने आरो जोरे भोट बने माओ कारे परानी बाहा ताला रे भोट बनो का एमा भोट एमा बनो कारे जोरे बोलता हबे परानी बाहा ताला रे आरो जोरे आमादेर प्रतीक चिन्ह पद्म फुल परानी बाहा जा आमरा माয়ের চরণে अर्पण करे थाकी जा आमादेर जातीय फुल पद्म फुल आगामी 25 तारीख যত হড়গে সানাম কগে ওড়ারিন আপিয়া নিজ নিজ বুথ কেন্দ্রে চালাও কাতেত পরানি বাহা তালারে 1 নাম্বার বোতাম টিপাও কাতেত অগ্নিমিত্রা পাল দিদি একদম 1 নাম্বারে জিতা হুয়ু তাবনা নোয়ার দেহর তাহেন তিনা भारत माता की जय हिंद जय जोहार धन्यवाद नमस्कार भारत माता की भारत माता की जय श्री राम। अरे मेदिनीपुरेर आवाज देखान बोलें जय श्री राम। आज के आमादेर मध्य उपस्थित होते चलेছেন पश्चिम बंग राज्येर बीजेपीर
ভারত মাতা কি। মেদিনীপুরের আয়োজিত এই বিশাল জনসভাতে আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার জি। আমাদের মধ্যে উপস্থিত আছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে মহিলাদের লড়াইয়ের মুখ আমাদের লোকপ্রিয় উম্মীদওয়ার প্রত্যাশী শ্রীমতী অগ্নিমিত্রা পাল জি। মঞ্চে উপবিষ্ট আছেন এই মেদিনীপুরের পূর্ব সাংসদ আমাদের সকলের প্রিয় নেতা দাদা দিলীপ ঘোষ জি। আপনাদের সবাদের কাছে আমার অনুরোধ, প্রধানমন্ত্রী জি আসার আগে একবার নিজের শক্তি দেখান। যে কথাটা আধ ঘন্টা আগে বলেছিলাম আমার কথা মিলিয়ে নিন। এই পুরো মাঠে একটা লোকের পা রাখার আর জায়গা নেই। তাহলে বলুন একবার জয় শ্রীরাম। সুকান্ত দাস স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার জি। আমি ওনাকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। কে করবে? আমি আগ্রহ করছি মেদিনীপুর জেলার সভাপতি মাননীয় সুদাম पंडित जी के যে আমাদের রাজ্য সভাপতিকে অঙ্গবস্ত্র দিয়ে তার স্বাগত করবেন। মেদিনীপুর জেলার জেলা সভাপতি সুদাম पंडित जी স্বাগত করছেন আমাদের রাজ্যের লড়াকু নেতা আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার জিকে। আমি এরপরে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মেদিনীপুরের প্রাক্তন জেলা সভাপতি বর্তমানে পশ্চিমবঙ্গ প্রদেশের সহ সভাপতি আমাদের সকলের প্রিয় টুটুলদাকে। টুটুলদা সমিত কুমার দাস, টুটুলদা আপনাদের সমক্ষে কিছু কথা রাখবেন। মঞ্চে উপস্থিত আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, উপস্থিত আছেন আমাদের মেদিনীপুরের সাংসদ মাননীয় দিলীপ ঘোষ, উপস্থিত আছেন মাননীয় জেলা সভাপতি, আমাদের এই মেদিনীপুরের প্রার্থী আমাদের সবার প্রিয় দিদি অগ্নিমিত্রা পাল দিদি এবং ভারতীয় জনতা পার্টির হাজারে হাজারে কর্মী এবং সমর্থক বৃন্দ। প্রধানমন্ত্রীজি বিষ্ণুপুরের সভা শেষ করে মেদিনীপুরের উদ্দেশ্যে খড়গপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমি আপনারা নিচে বসে হয়তো দেখতে পাচ্ছেন না, আমি ওই পেছনের রাস্তাটা দেখতে পাচ্ছি। হাজারে হাজারে লোক এই মোদিজিকে দেখার জন্য, মোদিজির ভাষণ শোনার জন্য আসছেন। আমি এপাশে যে ফাঁকা জায়গা সেখানেও আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের অনুরোধ করব খুলে দিন। যখন যখন মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদি মেদিনীপুরে এসেছেন, মেদিনীপুর ইতিহাস তৈরি করেছে। আজকে ও এই বিশাল জনসমুদ্র আর এক নতুন ইতিহাস তৈরি করার দিকে যাচ্ছে। মাননীয় নরেন্দ্র মোদি একটা নাম, যে নাম সারা ভারতবর্ষের কায়াকল্প ঘটিয়েছে। নরেন্দ্র মোদি এক চিন্তা, যে চিন্তা গ্রামের একদম দরিদ্র পরিবারের মায়েদেরও ভরসা জুগিয়েছে, সেই নরেন্দ্র মোদি আজকে আমাদের সামনে আসবেন। পশ্চিমবঙ্গের অধিবাসীদের জন্য আগামী যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে।
কারণ সারা ভারতবর্ষ মোদিজির স্বপ্নের বিকাশ নিয়ে ত্বরিত গতিতে উন্নয়নের পথে এগিয়ে চলেছে, আর পশ্চিমবঙ্গ দ্রুত পিছনের দিকে চলছে। আচ্ছা, একবার ভাবুন তো, স্বাধীনতার পরে ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে কখনো এরকম হয়েছে শিক্ষামন্ত্রী সহ সমস্ত শিক্ষা দপ্তর জেলে? জেলে কেন? জেলে থাকার কারণ হচ্ছে তারা শিক্ষক নিয়োগ করেছেন। আমার আপনার যে বাচ্চা ছেলেটি, আমার আপনার ছেলে যাকে আপনি স্বপ্ন দেখেছেন ডাক্তার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, তাদের পড়ার দায়িত্ব এই সরকার দিয়েছে। কার বিনিময়ে দিয়েছে? যোগ্যতার বিনিময়ে নয়, টাকা পয়সার বিনিময়ে। কয়েকদিন আগে দেখবেন বাঁকুড়ার একটি স্কুলের ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে 13কে 19 দিয়ে গুণ করতে যে প্রাইমারি স্কুলের মাস্টারমশাই নিযুক্ত হয়েছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, তাকে ছাত্ররা জিজ্ঞাসা করেছে 13 থেকে 19 গুণ, তিনি ব্ল্যাকবোর্ডে সেই গুণ আর করতে পারছেন না, কারণ তিনি টাকা দিয়ে শিক্ষক হয়েছেন। এই দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, এই সরকারকে উৎখাত করতে হলে এই ভোটে তার সেমিফাইনালে আমাদের এই চোর তৃণমূলকে উৎখাত করে ফেলতে হবে। আমাদের যখন নরেন্দ্র মোদী সবার জন্য রেশন ব্যবস্থা চালু করেছিলেন, ফ্রিতে অন্ন, চাল, ডাল, গম, এমনকি ছোলারও ব্যবস্থা করেছিলেন, সেই করোনার সময় মনে করুন, সে সময়ও আমাদের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 20,000 কোটি টাকা, একবার ভেবে দেখুন, 1,000 কোটি টাকা, কোটি টাকাই আমাদের মাথার উপর দিয়ে চলে যায়। একজন মন্ত্রী ওই করোনার সময় 20,000 কোটি টাকা গরিব মানুষের টাকা চুরি করে জেলে আছেন। 100 দিনের কাজ নিয়ে অনেকে কথা বলেন, 100 দিনের 1 কোটিরও বেশি, 1,30,00,000 ভুয়া জব কার্ড এই বাংলায় তৃণমূলের নেতাদের ঘরের সবার জব কার্ড হয়েছে। সেজন্য 100 দিনের কাজের টাকাও কিছুদিন নরেন্দ্র মোদীজি বন্ধ রেখেছিলেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় মোদীজি স্বপ্ন দেখেন যে সবার মাথার উপর পাকা ছাদ থাকবে, সেজন্য মোদীজি টাকা পাঠাচ্ছেন। আর পশ্চিমবঙ্গে যেটা ধরা পড়েছে সেটা বলছি, যেটা ধরা পড়েনি তার সংখ্যা আরো কয়েক হাজার হবে, প্রায় 17.3 লক্ষ, অর্থাৎ 17,30,000 অযোগ্য ব্যক্তিরা এই বাড়ি পেয়েছে। যার দালান বাড়ি আছে সে গরু রাখার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছে। এই যে পাহাড় প্রমাণ দুর্নীতির সরকার, এই সরকারকে তুলে ফেলতে হবে। স্বাধীনতার সময় থেকে যখন যখন দেশের দিশা পরিবর্তন হয়েছে, মেদিনীপুর পথ দেখিয়েছে। স্বাধীনতার সময় হোক বা গড়বেতার লড়াই হোক বা যাই হোক, সব সময় মেদিনীপুর পথ দেখায়। এবারেও রেকর্ড সংখ্যক ভোটে মাননীয়া আমাদের দিদি অগ্নিমিত্রা পালকে জয়ী করার মাধ্যমে এই সরকারকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার যে প্রয়াস, তার সেমিফাইনাল আমাদের শুরু করতে হবে। প্রধানমন্ত্রী 370 ধারা বিলোপ করেছেন, অযোধ্যায় আমাদের গর্ব করার মতো মন্দির করেছেন, 3 তালা প্রথার বিলোপ হয়েছে, আবাস যোজনায় গৃহ নির্মাণ করেছেন, গরিব মানুষের জন্য 11 কোটি শৌচালয় নির্মাণ হয়েছে, দেশের 95% গ্রাম বিদ্যুতায়ন হয়েছে, দেশের 90% গৃহে গ্যাসের ব্যবস্থা হয়েছে, 268টি মেডিকেল কলেজ হয়েছে, ইত্যাদি ইত্যাদি বলতে থাকলে সারা রাত কেটে যাবে। এই প্রধানমন্ত্রীর হাত শক্ত করতে হবে। আগামী 25 তারিখ আসছে দিন,
প্রধানমন্ত্রীর হাত শক্ত করতে পদ্ম ফুলে ভোট দিন, মাননীয়া অগ্নিমিত্রা পালকে জয়ী করুন, এই আবেদন রেখে আমি আমার কথা শেষ করছি। একবার সবাই দুহাত তুলে ভারত মাতা কি, বন্দে বন্দে, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়। আমরা উমাদিকে অনুরোধ করছি তাকে স্বাগত জানানোর জন্য। ভারত মাতা কি। আমরা অনুরোধ করছি সম্মানীয় জেলা সভাপতি সুদাম পণ্ডিত মহাশয়কে সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখার জন্য। বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি। আরে মেদিনীপুর সংগ্রামের মাটি, আমাদের তেজও সেভাবে হওয়া উচিত। আজকে এই বিশেষ সভা আপনারা জানেন, যার কয়েকটা দিনের পরে আমাদের লোকসভা ভোট 25 তারিখ। তাই আমাদেরকে আশীর্বাদ দিতে আসছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, সারা বিশ্বের নেতা নরেন্দ্র মোদীজি আর খানিকক্ষণের মধ্যে এখানে পদার্পণ করবেন। তাকে দূর থেকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন। মঞ্চে রয়েছেন আমাদের রাজ্য সভাপতি, যিনি সারা পশ্চিম বাংলায় তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন, সেই ডক্টর সুকান্ত মজুমদারকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা জানাই। শ্রদ্ধা জানাবো এই মেদিনীপুরের প্রাক্তন সংসদ, আমাদের সবার প্রিয় নেতা সম্মানীয় দিলীপ ঘোষ, তাকে আমার প্রণাম, শ্রদ্ধা জানাবো। তৎস মঞ্চে রয়েছে আমাদের প্রার্থী অগ্নিমিত্রা পাল, তাকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা। হিরণময় চট্টোপাধ্যায় রয়েছে এই খড়গপুরের এমএলএ এবং ঘাটালের প্রার্থী হিরণদাকে আমার যথাযোগ্য সম্মান জানাবো। তৎসহ মঞ্চে অন্যান্য নেতৃত্ব রয়েছেন, আমাদের দীপকদা রয়েছেন, রাজ্যের সম্পাদক এবং অন্যান্য সম্মানিত মঞ্চকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা। যারা সামনে বসে রয়েছেন মাতৃশক্তিকে আমার শ্রদ্ধা, প্রণাম জানাই। বন্ধু, আজকে আমাদের এখান থেকে শপথ নিতে হবে, মোদিজি আমাদেরকে আশীর্বাদ করবেন। আমরা সেই আশীর্বাদ নিয়ে আগামী 25 তারিখ আমরা সকাল সকাল আমাদের প্রার্থী অগ্নিমিত্রা পালকে ভোট দেব, সবাইকে নিয়ে ভোট দেব এবং 4 তারিখ আমরা বিজয় উল্লাস করব। কি করব? তো আমরা শপথ নিয়েছি আমাদের প্রার্থী অগ্নিমিত্রা পালকে আমরা 2 লক্ষ বেশির ভোটে জেতাবো। আজকের এই সভার যে জনজোয়ার, আজকের এই সভায় যে মানুষের আগমন, তাতে এটা প্রমাণ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব, যারা হারমাদিগিরি করে, তাদের কাছে আমার এইটা বার্তা যে আজকের এই সভা দেখে আপনারা আপনাদেরকে সংযত করুন, দয়া করে আমাদের কোনো কার্যকর্তার গায়ে হাত দেবেন না। আর প্রশাসনকে বলছি, দয়া করে আপনারা দলদাসে পরিণত হবেন না। আপনারা আপনাদের যে প্রশাসনিক কাজ সেটা সঠিকভাবে করুন, কোন একটি রাজনৈতিক দলের দালালি করবেন না, তাহলে আমাদের এই কার্যকর্তাগণ আপনাদের ছেড়ে দেবে না। আসুন আমরা সেই শপথ নেব আগামী 25 তারিখ। আমরা সবাই মিলে সকাল সকাল ভোট দেব, তারপরে আমরা আমাদের ঘরের কাজ সহ খাওয়া দাওয়া করব। সেই শপথ এখান থেকে নেবেন এবং আমরা মোদিজির আশীর্বাদ নিয়ে আমরা এখান থেকে যাব। এই কয়েকটি কথা বলে সবাইকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে মঞ্চে আবারও নেতৃত্বদের আমার শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত আবেদন শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। অনেক অনেক ধন্যবাদ সম্মানীয় জেলা সভাপতি সুদাম পণ্ডিত মহাশয়কে, যার অপেক্ষায় আমরা সবাই একত্রিত হয়েছি, এই জনজোয়ার, জনসমুদ্র। তিনি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন। তার আগে এই সভাকে সম্বোধিত করবেন ঘাটাল লোকসভার প্রার্থী যুব নেতা সম্মানীয় হিরণময় চট্টোপাধ্যায় মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আর একটু জোর লাগবে, খড়গপুরে এত আসতে বলে না। জয় জয় শ্রীরাম। আর একটু জোর ডান দিক থেকে, জয় জয় শ্রীরাম। বাদিক থেকে আরেকটু জোরে, জয় জয় শ্রীরাম। আমার সম্মানিত মঞ্চে উপস্থিত সম্মানিত
সমস্ত নেতৃত্বকে আমি আমার প্রণাম জানাই আমার উপস্থিত আমার অভিভাবক যিনি আমাকে হাত ধরে এই খড়গপুরে বিধায়ক করেছিলেন পূজনীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয়কে। দিলীপ দা 2021-এ আমাকে এখানে হাত ধরে নিয়ে এসে খড়গপুরে জিতিয়েছিলেন। দিলীপ দা আপনাকে প্রণাম জানাই, আন্তরিকভাবে প্রণাম জানাই। প্রণাম জানাই আমাদের রাজ্য সভাপতি অধ্যাপক প্রফেসর ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে এবং আমাদের সঙ্গে যারা আছেন আমার জেলা সভাপতি সুদামদা থেকে শুরু করে উমেশজি থেকে শুরু করে যারা যারা আছেন সম্মানিত সবাইকে আমি আমার প্রণাম, শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাই। আজকে এটা আমাদের পরম সৌভাগ্য যে আমাদের কাছে আজকে পূজনীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন, আর কিছুক্ষণ পরে এসে উপস্থিত হবেন। তার আশীর্বাদে আমাদের অখণ্ড মেদিনীপুর ধন্য হবে। আজকে মেদিনীপুরের দুটো লোকসভা, একটা লোকসভা হলো মেদিনীপুর আর একটা হলো ঘাটাল। এই পশ্চিম মেদিনীপুরের দুই লোকসভাতে একদিকে আমার দিদি যাকে আমি প্রায় 20 বছর ধরে চিনি, আমি যখন সিনেমায় অভিনয় করতাম তখন থেকে অগ্নিদি আমার সঙ্গে কাজ করতেন। অগ্নিদির সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক, অগ্নিমিত্রা পালদি। আজকে অগ্নিদির জন্য আপনাদের সবার কাছে এসেছি। সকাল থেকে কেশপুরে ছিলাম। অগ্নিদি বলল যে ভাই তোমাকে একবার না একবার আসতেই হবে। তা আমি দিদিকে কথা দিয়েছিলাম যে আমার খড়গপুরের মাটির মানুষ দিলীপ দাকে জিতিয়েছিলেন 2019-তে, 2016-তে দিলীপ দাকে জিতিয়েছিলেন, আমাকে 2021-এ জিতিয়েছেন। সেই খড়গপুর এবং মেদিনীপুরের মানুষ এবার অগ্নিমিত্রা দিকে 2 লক্ষেরও বেশি ভোটে জয়যুক্ত করবে। এই আশা নিয়ে আপনাদের সবাইকে প্রণাম জানাই, ধন্যবাদ। জয় জয় শ্রীরাম, নমস্কার সবাইকে। ভারত মাতা কি। এরপর যার জন্য আমরা একত্রিত হয়েছি, যার হয়ে লড়াই করার জন্য আমাদের লড়াকু প্রার্থী, আমাদের সবার দিদিভাই সম্মানীয় অগ্নিমিত্রা পাল মহাশয়কে অনুরোধ করব আজকের এই সভাকে সম্বোধিত করার জন্য। দিদি। আমার সঙ্গে হাত মুঠো করে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ, শ্রী শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শ্রী দিলীপ ঘোষ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। নমস্কার। আজকে মেদিনীপুর লোকসভার এই জনসভায় উপস্থিত আমার সম্মানীয় প্রদেশের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় রয়েছেন, আমাদের সম্মানীয় প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ সম্মানীয় আমার দাদা দিলীপ ঘোষ মহাশয় রয়েছেন, আমাদের সম্মানীয় ক্লাস্টার ইনচার্জ উমেশ দা রয়েছেন, আমাদের সম্মানীয় ঘাটালের প্রার্থী এবং খড়গপুরের বিধায়ক হিরণ দা রয়েছেন, আমাদের সম্মানীয় ইনচার্জ সিদ্ধার্থ দা এবং শঙ্কর দা, আমাদের সম্মানীয় জেলা সভাপতি সুদাম পণ্ডিত মহাশয়, সম্মানিত মঞ্চ এবং আমার সামনে উপস্থিত আমার সমস্ত দেবতুল্য কার্যকর্তা ভাইরা বোনেরা। আজকে মেদিনীপুরের এই মাটি স্বাধীনতা সংগ্রামের মাটি এবং এই মাটিতে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাকে লড়াই করার সুযোগ দিয়েছেন। তার জন্য তাকে এবং আমার শীর্ষ নেতৃত্বকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে এই যে লড়াই, এ শুধু মেদিনীপুরবাসীর লড়াই নয়, এ সারা পশ্চিমবঙ্গবাসীর লড়াই। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে এই মেদিনীপুরের মাটি থেকে যারা যারা স্বাধীনতা সংগ্রামী প্রাণ দিয়েছেন, মা মাতঙ্গিনী হাজরা, আজকে ভেবে দেখুন, আজকে উনি যদি জীবিত থাকতেন, যিনি বুকে
গুলি নিয়েছিলেন হাতে জাতীয় পতাকা নিয়ে। আজকে উনি যদি দেখতেন যে আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা, যেখানে সন্দেশখালীতে মা বোনেদের দিনে রাতে ইজ্জত লোটা হয়, তাদের পিঠে বানানোর জন্য জোর করে ডেকে নিয়ে যাওয়া হয়, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না না এরা তো 2000 টাকা নিয়ে এরা মিথ্যা মিথ্যা নাটক করছে। ভাবুন কি হতো। আজকে সন্দেশখালীতে আমরা দেখেছি আমাদের মা বোনেরা তারা শাখা সিঁদুরকে সম্বল করে তারা রুখে দাঁড়িয়েছে, শেখ শাহজাহান এবং তাদের গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করছে। আজকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে চাকরি নেই, আমাদের সমস্ত সন্তানরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে। এই পশ্চিমবঙ্গ কি বিদ্যাসাগর দেখতে চেয়েছিল? এই পশ্চিমবঙ্গ কি ক্ষুদিরাম দেখতে চেয়েছিল যে পশ্চিমবঙ্গে আজকে আমাদের শিক্ষক শিক্ষিকারা রাস্তায় রয়েছে, আন্দোলন করছে, চাকরি চুরি হয়েছে, আর এই সরকারের সমস্ত নেতা কর্মী মন্ত্রী তারা জেলের ভিতরে গেছে। আজকে এই যে লড়াই, আসুন 25 তারিখ আমরা এই লড়াই করি এবং এই মমতা ব্যানার্জি সনাতনী হিন্দু বিরোধী সরকার তিনি আজকে রামকৃষ্ণ মিশন, আমাদের ইস্কন, আমাদের ভারত সেবাশ্রমের সম্বন্ধে যা তা বলছেন, রুখে দাঁড়ান। আজকে এই সরকার আমাদের রামনবমী করতে দিচ্ছে না, এই সরকার দুর্গাপুজো করতে দিচ্ছে না। কদিন বাদে আপনি সন্ধে আরতি দিতে পারবেন না, তুলসী মঞ্চে আপনি সন্ধে বাতি জ্বালাতে পারবেন না। এই দিন তো আমরা দেখতে চাই না। তাই আসুন আগামী দিন যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয় একসাথে একজোট হয়ে আমরা লড়াই করি। আমি একটা 4 লাইনের গান দিয়ে শেষ করব। না ভাষণ না নারে না স্লোগান चाहिए, ना भाषण ना नारे ना स्लोगन चाहिए, हर आदमी को जीने का सम्मान चाहिए, हर आदमी को जीने का सम्मान चाहिए। मोदी जी का सपनों का जहान चाहिए, मोदी जी का सपनों का जहान चाहिए। और मुझको और आपको, हम सबको राम वाला हिंदुस्तान चाहिए, और हमको राम वाला हिंदुस्तान चाहिए, और हमको और आपको राम वाला हिंदुस्तान चाहिए। সবাই আমার সঙ্গে বলুন জয় শ্রীরাম, ভারত মাতা কি। নমস্কার, ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছেন বিশ্বের সর্বাধিক লোকপ্রিয় নেতা মাননীয় নরেন্দ্র মোদীজি। আমি আহ্বান করব এই মেদিনীপুরের প্রাক্তন সাংসদ আমাদের সবার প্রিয় নেতা ডাক্তার মাননীয় দিলীপ ঘোষজিকে যে আসবেন আর নিজের বক্তব্য দিয়ে আমাদেরকে আশীর্বাদ দেবেন। भारत माता की, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, डॉक्टर सुकांत मजुमदार जिंदाबाद। जय श्री राम, जय जय श्री राम। आज খড়গপুরের নিমপুরাতে মেদিনীপুর লোকসভার যে নির্বাচনী সভা, মুখ্য অতিথি, মুখ্য বক্তা সম্মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য নেতা, কিছুক্ষণের মধ্যে তিনি উপস্থিত হবেন, তার ভাষণ শোনার জন্য সবাই উপস্থিত হয়েছি। আমি জানি আমার ভাষণ আপনারা কেউ শুনবেন না, সেই জন্য আমি আপনাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। সময়টাও তো কাটাতে হবে, আমাকেই পেয়ে গেছে, আর কেউ রাজি হয়নি। তো সেই জন্য মেদিনীপুরের লোকের সঙ্গে 2 মাস আমার দেখা হয়নি। আমি নির্বাচনে ছিলাম বর্ধমানে, ওখানে লড়ে
আজ যখন খড়গপুরে পা দিলাম মনে হলো বাড়ি ফিরে এলাম। আর আপনাদেরকে সামনে দেখে তো মনটা একদম ফুরফুরে হয়ে গেল, এত গরমের মধ্যেও ঠান্ডা ঠান্ডা কুলকুল মনে হচ্ছে। তো আজকে আমাদের মঞ্চে যারা উপস্থিত হয়েছেন, সম্মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, জেলা সভাপতি সুদাম পণ্ডিত, আমাদের এখানকার প্রার্থী, এই যুদ্ধের যিনি সেনাপতি অগ্নিমিত্রাদি, যাকে সামনে রেখে আমরা সবাই লড়তে নেমেছি, হাজার হাজার কার্যকর্তা, বর্তমান এখানকার এমএলএ যিনি 1 মাস পরে এমপি হয়ে দিল্লি যাবেন, শ্রী হিরণময় চট্টোপাধ্যায়, ঘাটালের প্রার্থী, আমাদের প্রদেশ থেকে এসছেন যারা সাধারণ সম্পাদক তথা এমএলএ মাননীয় দীপক বর্মন, সম্পাদক এই ক্লাস্টার ইনচার্জ উমেশ রায়, রাজ্যের সহসভাপতি তথা বিভাগের সংযোজক মাননীয় সমিত দাস, আমাদের প্রাক্তন সভাপতি, রাজ্য সম্পাদিকা সোনালী মুর্মু, জেলা ইনচার্জ সিদ্ধার্থ মজুমদার, কো ইনচার্জ শঙ্কর ব্যানার্জি, লোকসভা কনভেনার দেবগোপাল বেরা, রাজ্যের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আমাদের বরিষ্ঠ নেতা প্রাক্তন সভাপতি তুষার মুখার্জি, জেলা 4 জন সাধারণ সম্পাদক, সহসভাপতি, মোর্চা সভাপতি এবং আরেকজন বরিষ্ঠ নেতা কো কনভেনার লোকসভার অজয় জানা, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং আমার সামনে বিশাল সমূহ হাজার হাজার সংখ্যায় উপস্থিত মেদিনীপুর পুরো লোকসভাতে আগত কর্মী, সাধারণ জনতা, মা বোনেরা, যারা বিশাল সংখ্যায় এখানে উপস্থিত ছিলেন মায়ের এই গরমের মধ্যে, সমস্ত সুধী নাগরিকবৃন্দকে আমি আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানাই। আমি শুনলাম টিএমসির লোকেরা খুব লাফালাফি করছে এখানে, কারণ কি দিলীপ ঘোষ চলে গেছে, আর ভয় নেই এবারে জিতে যাব। কিন্তু ওরা জানে না আমার সামনে যারা হাজার হাজার সংখ্যায় বসে আছে সবাই এক একটা দিলীপ ঘোষ, এরা টিএমসি কে টাইট দিতে পারে। দিলীপ ঘোষ নাম একটা মাত্র, সে এখানে থাকুক আর বর্ধমানে থাকুক, কিন্তু তার সঙ্গে যারা লড়াই করে পার্টি দাঁড় করিয়েছে, গত 10 বছর ধরে সংগ্রাম করেছে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট অবধি, সেই সমস্ত হাজার হাজার কর্মী আমি যেখানে যাচ্ছি পশ্চিমবাংলার ব্যাপক উৎসাহ নিয়ে গরমের মধ্যে কাজ করছেন। আমার পূর্ণ বিশ্বাস, যেরকম ভালোবাসার বিশ্বাস দিয়ে আমাকে জিতিয়ে এমপি বানিয়েছিলেন, আমি আশা করব অগ্নিমিত্রাদি আমাদের সাধারণ সম্পাদিকা তথা এমএলএ পার্টি তার উপরে ভরসা করে এখানে পাঠিয়েছে, আপনাদের হাতে তুলে দিয়েছে, সেই ভালোবাসা আর সম্মান দিয়ে তাকে জিতিয়ে দিল্লি পাঠাবেন তো বন্ধুগণ। আমি কদিন ধরে আমাদের মুখ্যমন্ত্রীর ভাষণ শুনছিলাম, 1.5 মাস ধরে ব্যস্ত ছিলাম, টিভি দেখা হয়নি, শোনা হয়নি, আমি ভাষণও দিইনি, কেবল হাজার হাজার লোকের সঙ্গে দেখা করেছিলাম, তাদের আশীর্বাদ চেয়েছিলাম, তারা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ভাষা, ব্যবহার, কথাবার্তা দিনকে দিন কিরম পাল্টে যাচ্ছে। তো তিনি প্রধানমন্ত্রীকে অপমান করেছেন, গৃহমন্ত্রীকে করেছেন, রাষ্ট্রপতি, রাজ্যপাল থেকে করতে করতে আজ বাংলার সাধু সমাজকে অপমান করেছেন, সন্ন্যাসীদের অপমান করেছেন, যে সর্বত্যাগী গর্ভধারী সন্ন্যাসীরা মানবতার সেবার জন্য জীবন সমর্পণ করেছেন, নিজের বলতে কিছু নেই, নিজের সাধ্য করে এসছেন, সেই সন্ন্যাসীদের নাম ধরে অপমান করছেন। সেই হিন্দু সংগঠনগুলোকে অপমান করেছেন, যার মুখ থেকে কোনোদিন আল কায়দা, সিমি বা এই ধরনের উগ্রপন্থী সংগঠনের নাম শুনিনি, তিনি আজকে রামকৃষ্ণ মিশন, ভারত সংঘ বা ইসকনের মতো যারা শুদ্ধ অরাজনৈতিক এবং মানবতাবাদী সংগঠন, তাদের অপমান করছেন। এটা সম্পূর্ণ হিন্দু সমাজকে অপমান করা, কারণ এই সন্ন্যাসীরা আমাদের প্রাণ, আমাদের শ্বাস প্রশ্বাস, এরা সমাজকে বাঁচিয়ে রেখেছেন, সংস্কার দিয়েছেন, নিজের তপস্যার দ্বারা আমাদের বল দিয়েছেন। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ এরা অর্গানাইজ করেছিলেন, তাই মমতা ব্যানার্জির সমস্যা আজকে। এখানে সিমি, আল কায়দার উগ্রপন্থীরা বাংলায় ঘুরে বেড়ায়, গ্রামে গ্রামে বোমা বিস্ফোরণ করে, মাদ্রাসার নামে উগ্রপন্থা চালাচ্ছে, তার বিরুদ্ধে বলেন না। তাদের সঙ্গে গিয়ে উনি সিন্নি খান, ইফতার করেন, নামাজ পড়েন, কিন্তু আজকে যে হিন্দু সমাজের প্রতিনিধিরা সন্ন্যাসী রূপে সর্বস্ব অর্পণ করে সমাজের সেবা করেছেন, হিন্দু মুসলমান দেখেন না, বন্যা হোক বা ভূমিকম্প হোক, সুনামি হোক, তারাই এগিয়ে যান গরিব মানুষের মুখে অন্ন তুলে দিতে, তাদের অপমান করেছেন। এর বদলা নিতে হবে বাংলার মানুষকে।
এই হিন্দু বিরোধী মানসিকতাকে সমূলে বিনাশ করে এবার টিএমসি কে হারাতে হবে। যারা গরিব মানুষের অন্ন কেড়ে নিয়েছে, রেশন খেয়ে নিয়েছে, বাড়ির টাকা লুট করেছে, 100 দিনের কাজের টাকা লুট করেছে, যারা শৌচালয়ের টাকা লুট করেছে, যারা কিষাণ সম্মান নিধি পেতে দিচ্ছে না, যারা জলের টাকা লুট করেছে, বাড়ির টাকা ড্রেনের টাকা লুট করেছে, সন্দেশখালী আদিবাসী মায়েদের সম্মান লুট করেছে, এদেরকে যোগ্য জবাব দিতে হবে। বন্ধুগণ, প্রধানমন্ত্রী নেমেছেন, 2 মিনিটের মধ্যে আসবেন, আমরা তাকে স্বাগত করব। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভারত মাতা কি। मोदी जी स्वागतम, 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 आपसे लड़ो लड़ो, मोदी जी स्वागतम, 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 मोदी जी स्वागतम। मोदी जी के एक बार बोले दिन पूरा सर्वशक्ति लागिए। भारत माता की, भारत माता की, जय श्री राम, जय जय श्री राम। मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम। भरो भरो धरा का हित करो करो, पाप से लड़ो लड़ो, आगे तुम बढ़ो बढ़ो। नमो 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 नमो। एक भरो भरो धरा का हित करो करो, पाप से लड़ो लड़ो, आगे तुम बढ़ो बढ़ो। नमो 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 एक भरो भरो धरा का हित करो करो, पाप से लड़ो लड़ो, आगे तुम बढ़ो बढ़ो। नमो 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 नमो। एक भरो भरो धरा का हित करो करो, पाप से लड़ो लड़ो, आगे तुम बढ़ो बढ़ो। नमो 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 नमो
भरो भरो धराका हित करो करो पाप से लड़ो लड़ो आगे तुम बढ़ो बढ़ो नमो 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 भरो भरो धराका हित करो करो पाप से लड़ो लड़ो आगे तुम बढ़ो बढ़ो नमो 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 भारत माता की, भारत माता की। हुंकार एक भरो भरो धराका हित करो करो पाप से लड़ो लड़ो आगे तुम बढ़ो बढ़ो नमो 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 भरो भरो धराका हित करो करो पाप से लड़ो लड़ो आगे तुम बढ़ो बढ़ो नमो 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 আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিশ্বের সর্ববৃহৎ নেতা, বিশ্ববরেণ্য নেতা, সম্মানীয় আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদিজি, আমাদের গর্ব। মোদিজিকে অঙ্গবস্ত্র দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার সম্মানীয় সভাপতি শ্রী সুদাম পণ্ডিত মহাশয়। সুদামদাকে অনুরোধ করব মোদিজিকে সম্বর্ধনা জানাবেন। মেদিনীপুরের লোকসভার প্রার্থী অগ্নিমিত্রা পাল দিদিকে অনুরোধ করব মোদিজিকে নন্দগোপালের মূর্তি দিয়ে ওনাকে সম্বর্ধনা জানানোর জন্য। মেদিনীপুরের ক্লাস্টার ইনচার্জ আমাদের পশ্চিমবঙ্গের সম্পাদক উমেশ দা ও সমিত দাকে অনুরোধ করব ওনাকে মোমেন্টো দিয়ে সম্বর্ধনা জানানোর জন্য। লোকসভা কনভেনার দেবগোপাল বেরা, জেলার জয়েন্ট ইনচার্জ জেলার ইনচার্জ সিদ্ধার্থ মজুমদার দা, শঙ্কর ব্যানার্জি দাকে অনুরোধ করব ওনাকে জগন্নাথের মূর্তি দিয়ে সম্বর্ধনা করার জন্য।
এরপর আমি আগ্রহ করছি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি, আমাদের লড়াকু নেতা সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে ওনার বক্তব্য রাখার জন্য। भारत माता की, भारत माता की। महान देशेर महान नेता नरेंद्र मोदी, नरेंद्र मोदी, नरेंद्र मोदी, नरेंद्र मोदी, जेपी नड्डा, जेपी नड्डा, जेपी नड्डा। भारत माता की, भारत माता की। जय श्री राम, जय जय श्री राम। আজকে মেদিনীপুরে এই লোকসভার আমাদের প্রার্থী অগ্নিমিত্রা পালের প্রচারে আজকে আমাদের খড়গপুরে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি ভগবান রামচন্দ্রকে 500 বছর পর অযোধ্যায় ফিরিয়ে এনেছেন, সেই নরেন্দ্র মোদী আমাদের মাঝে আছেন। একবার জোরে হাততালি দিয়ে আর মায়েরা উলুধ্বনি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। মায়েদের কাছে অনুরোধ করব, উলুধ্বনি দিন, মাননীয় প্রধানমন্ত্রীকে উলুধ্বনি দিয়ে স্বাগত জানান। উপস্থিত আছেন আমাদের এখানকার প্রার্থী অগ্নিমিত্রা পাল, যিনি আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন মাননীয় দিলীপ ঘোষ, যার নামটাই যথেষ্ট, যিনি আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুরের বিদায়ী সাংসদ মাননীয় দিলীপ ঘোষ সহ উমেশ রায়, আমাদের হিরণ চট্টোপাধ্যায়, যিনি আমাদের এখানকার স্থানীয় বিধায়ক, বর্তমানে ঘাটালে আমাদের প্রার্থী, দীপক বর্মন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক, সমীর দাস, সোনালী মুর্মু, ইনচার্জ সিদ্ধার্থ মজুমদার এবং কো ইনচার্জ শঙ্কর ব্যানার্জি সহ জেলার সাধারণ সম্পাদক, আমাদের মহিলা মোর্চা থেকে শুরু করে যুব মোর্চা থেকে শুরু করে সমস্ত মোর্চার পদাধিকারীগণ, সবাইকে আমি আমার তরফ থেকে এবং লোকসভার কো-কনভেনর অজয় জানা, সুকুমার রায় সহ মন্ডল সভাপতি, মন্ডলের পদাধিকারীগণ, আর সব থেকে বড় কথা আমার মেদিনীপুরের মা বোনেরা, ভাইয়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা ঠিক করেছেন যে আরো একবার এই মেদিনীপুরকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে, পদ্ম ফুল ফোটাতে হবে, অগ্নিমিত্রা পালকে আবার দিল্লিতে পাঠাতে হবে, সেই মায়েদেরকে আমি প্রণাম জানাই, দাদাদেরকে প্রণাম জানাই। বন্ধুগণ, এই 24-এর ইলেকশন, এই 24-এর ইলেকশন ঠিক করবে দেশ আগামী দিনে কোন পথে যাবে, দেশ আগামী দিনে কোন রাস্তায় যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিকশিত ভারতের দিকে যাবে, নাকি মমতা ব্যানার্জির মতো লোকেদের নেতৃত্বে এই চোরেদের হাতে যাবে। আপনারা ঠিক করবেন, আপনাদেরকে ঠিক করতে হবে। বন্ধুগণ, এই চোরেদের হাতে কি আমরা এই গোটা দেশকে তুলে দেব? দেব কি? তাহলে আগামী দিনে যে নির্বাচনে আপনাদের হাতে বাবা সাহেব আম্বেদকর যে অধিকার দিয়েছে, সেই অধিকারকে প্রয়োগ করুন, পদ্ম ফুলে ভোট দিন, আর বাড়ি বাড়ি গিয়ে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ও প্রণাম পৌঁছে দিন, আর বলুন যে পদ্ম ফুলে আর একবার ভোট দিয়ে এই মেদিনীপুর লোকসভা নরেন্দ্র মোদীকে আমরা উপহার তুলে দিই, এই নরেন্দ্র মোদীর হাতে আমরা এই লোকসভাকে তুলে দিই। কারণ দিদিমণি চায় না যে এই লোকসভা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আবার আগের থেকে বেশি সিট নিয়ে সামনের দিকে যাক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের তাহলে পরে অভিসন্ধি সেখানে পূরণ হবে না। তার অভিসন্ধি কি? তিনি বলছেন ভারত সেবাশ্রম সংঘ কেন পলিটিক্স করবেন, কেন রামকৃষ্ণ মিশনের কিছু স্বামীজি বিজেপিকে ভোট দেওয়ার কথা বলবেন, কখনো বলছেন ইসকন কেন বিজেপিকে ভোট দেওয়ার কথা বলবেন। দিদিমণি, যখন ইমাম অ্যাসোসিয়েশন থেকে যখন চিঠি দেয়া হয় যে তৃণমূলকে ভোট দিন, তখন তো তোমার মুখ দিয়ে শব্দ বেরোয় না। এখন যখন ইসকন বলছে, ভারত সেবাশ্রম বলছে, তখন তোমার জ্বালা জুড়ে যাচ্ছে। তাই আমি, মুখ্যমন্ত্রী তো নির্লজ্জ আমাদের, তিনি কারো কাছে ক্ষমা চাইবে না, তিনি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনের অবদান জানে না। আমি বাঙালি হিসাবে, এই রাজ্যবাসী হিসাবে স্বামী পরমানন্দজি মহারাজ থেকে শুরু করে বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস থেকে শুরু করে এবং প্রভুপাদ থেকে শুরু করে তাদের উত্তরসূরিদের কাছ থেকে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি আপনাদেরকে যে অপমান করেছেন, সেই অপমান আপনারা যোগ্য ছিলেন না, আপনারা এই ভারতবর্ষকে সামনের দিকে নিয়ে গেছেন। সেই জন্য আগামী দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সরকারকে
আবার সামনের দিকে নিয়ে যেতে হবে, যিনি আগামী দিনে 5 বছর 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে। এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি। কি রেশনে গেলে ফ্রিতে রেশন পাচ্ছি তো? পাচ্ছি তো? আর তৃণমূলের গ্যারান্টি কি? মোদিজি রেশন পাঠাবে আর তৃণমূল সেই রেশন চুরি করবে। এটা হচ্ছে মোদিজির গ্যারান্টি। এটা মোদিজির গ্যারান্টি, আর তৃণমূলের গ্যারান্টি হচ্ছে রেশন চুরি করা। তাই আগামী দিনে বন্ধুগণ, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত আছেন, তাকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাবো। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীকে জোরে ধ্বনি দিয়ে স্বাগত জানান। भारत माता की, भारत माता की। मेदिनीपुर समस्त शक्ति स्वरूपा मां बोनेदेर आमार प्रणाम। मैं खड़गेश्वर महादेव और भगवान जगन्नाथ को प्रणाम करता हूं। साथियों, हम सबको आशीर्वाद देने के लिए उमड़ा ये जन सैलाब, मेदिनीपुर का ये माहौल ये बता रहा है पूरा बंगाल विकसित भारत के लिए संकल्प ले चुका है। पूरा बंगाल ठान चुका है इस बार भी केंद्र में एक मजबूत सरकार बनानी है। और इसलिए कश्मीर हो या कन्याकुमारी, अटक हो या कटक, बंगाल का कोई कोना ऐसा नहीं है जहां से एक ही स्वर सुनाई दे रहा है। फिर एक बार, फिर एक बार, फिर एक बार। ये कुछ बच्चे कुछ चित्र लेके आए हैं, बढ़िया वेशभूषा करके आए हैं। इन बच्चों को बहुत बहुत शुभकामनाएं। ये थक जाएंगे, जरा इनके हाथ से ये फोटो और कुछ लिख करके लाएं, ले लीजिए। जय श्री राम, जय श्री राम। साथियों, बीजेपी की इस आंधी ने टीएमसी के आतंक के सभी किले ध्वस्त करना शुरू कर दिया है। और इसलिए बंगाल में टीएमसी वाले जरा ज्यादा ही बौखलाए हुए हैं। अब बस 25 मई को एक और प्रहार की जरूरत है। बंगाल में फिर टीएमसी के आतंक, अत्याचार और भ्रष्टाचार के किले को गिरते देर नहीं लगेगी। साथियों, मैं जानता हूं टीएमसी
लोकतंत्र की लड़ाई पूरी तरह हार चुकी है। इसलिए वो गुंडों के सहारे जीतना चाहती है। लेकिन मेरे प्यारे भाइयों बहनों, बंगाल के मेरे जाबाज नौजवानों, किसी से डरना नहीं है। मेदिनीपुर की धरती वीरों और क्रांतिकारियों की धरती है। यहां लोगों ने सत्य की मिसाल और सत्य की मशाल कभी नहीं छोड़ी। उसी मशाल से अंग्रेजों का साम्राज्य जल करके राख हो गया था। टीएमसी के सिंडिकेट और तोलाबाजों की तो हैसियत ही क्या है। ये लोग डरे हुए हैं, घबराए हुए हैं। जनता के सामर्थ्य को वो भांप नहीं पाए हैं, क्योंकि 4 जून के परिणाम तय है। फिर एक बार साथियों, बंगाल में टीएमसी का मतलब है आतंक, भ्रष्टाचार, तुष्टीकरण और भाई भतीजावाद। अपने वोट बैंक को खुश करने के लिए लगातार हिंदू समाज, हिंदू आस्था को अपमानित कर रही है टीएमसी। यहां की मुख्यमंत्री के ताजा बयान से बंगाल ही नहीं, पूरे देश और पूरी दुनिया में मानवता प्रेमी समाज बहुत गुस्से में है। आप याद कीजिए, टीएमसी के एक एमएलए ने कहा था कि हिंदुओं को भगीरथी में बहा देंगे। संतों ने ऐसी राजनीति न करने की सलाह टीएमसी के नेताओं को दी और इससे यहां की मुख्यमंत्री भड़की और मुख्यमंत्री ने सारी हदें पार कर दी है। मुख्यमंत्री ने रामकृष्ण मिशन, इस्कॉन और भारत सेवाश्रम संघ पर भद्दे भद्दे आरोप लगाए हैं। संत समाज का अपमान किया है। साथियों, ये हिंदुओं को मिटाने की बात करने वाले एमएलए को एक शब्द भी कहने को तैयार नहीं, लेकिन संदेश खाली के गुनहगार शाहजहां को बचाने के लिए दिन रात एक कर रहे हैं। ये लोग राम का नाम लेने वालों को गालियां देंगे। ये लोग
रामनवमी मनाने नहीं देंगे और मोदी के खिलाफ वोट जिहाद की अपील करेंगे। यही टीएमसी और इंडी गठबंधन वालों की सच्चाई है। वोट बैंक के सामने घुटने टेकने वाली ऐसी टीएमसी सरकार आपका एक वोट भी पाने की हकदार नहीं है। साथियों, टीएमसी के तुष्टीकरण ने बंगाल में डेमोग्राफी को डामाडोल कर दिया है। समाज व्यवस्था को पूरी तरह छिन्न विच्छिन्न कर दिया है। टीएमसी देश के दूसरे राज्य वालों को बाहरी बताती है, लेकिन अवैध घुसपैठिए इनको अपने लगते हैं। आप मुझे बताइए, बंगाल को घुसपैठियों से खतरा है कि नहीं है? खतरा है कि नहीं है? घुसपैठिए बंगाल के लिए बहुत बड़ा खतरा है। एक घुसपैठिए बंगाल में जनसंख्या संतुलन बिगाड़ रहे हैं। कई इलाकों में हिंदू अल्पसंख्यक हो गए। दलितों, पिछड़ों, आदिवासियों की जमीनों पर घुसपैठिए कब्जा कर रहे हैं। हमारी बहन बेटियों की सुरक्षा खतरे में पड़ रही है। भाइयों और बहनों, बंगाल के जन जन को इसका जवाब लेने का समय आ गया है। लेकिन टीएमसी सरकार आंख बंद करके सत्ता भोगने में पड़ी हुई है। आपको पता है ना, घुसपैठियों का फर्जी राशन कार्ड और आधार कार्ड कौन बनाता है? कौन बनाता है? टीएमसी सरकार बनवाती है कि नहीं बनवाती है? एक घुसपैठिए आपके लिए भले ही आफत है, भले ही ये बंगाल के लिए संकट है, लेकिन टीएमसी के लिए ये वोट बैंक है। जहां जहां हिंदू अल्पसंख्यक हो गए हैं, जहां जहां घुसपैठियों के वोट बढ़ गए हैं, टीएमसी उन्हें अपनी सुरक्षित सीट मानती है। इसलिए टीएमसी बंगाल की पहचान मिटाने का एक खतरनाक खेल खेल रही है। टीएमसी की प्लानिंग है घुसपैठियों को न्योता और बंगाल के लोगों से नफरत। इन्होंने बंगाल की कानून व्यवस्था पूरी तरह चौपट कर दी है। इन्होंने बंगाल का उद्योग व्यापार चौपट कर दिया है।
इन्होंने बंगाल का रोजगार चौपट करके रखा है। हमारे बंगाल के लोगों को मजबूर होकर आज बाहर जाना पड़ रहा है और इस वजह से जो जगह बन रही है वो टीएमसी के अपने प्रिय घुसपैठियों को दे रही है। टीएमसी की साजिशों को रोकने के लिए केंद्र में एक मजबूत बीजेपी सरकार बहुत जरूरी है। जब तक मोदी है मैं इनके इरादे कभी भी कामयाब नहीं होने दूंगा। और ये मोदी की गारंटी है। साथियों, टीएमसी घुसपैठियों का तो स्वागत करती है, लेकिन जो अल्पसंख्यक हिंदू भाई बहन यहां आए हैं, प्रताड़ित होकर के आए हैं, उन्होंने देशों से निकाले गए हैं, उनका वो घोर विरोध करती है। मेरे भाइयों बहनों, मैंने वादा किया था और मैं कोई काम पर्दे के पीछे नहीं करता हूं, सीना तान करके करता हूं, आंख मिला के करता हूं। मैंने वादा किया था मैं इन शरणार्थी परिवारों को नागरिकता दूंगा। ये देश और बंगाल के विभाजन के समय से हमसे उम्मीद लगाए हुए हैं। ये हमारे भाई बहन हैं, इनमें हमारे दलित भाई बहन हैं, हमारे आदिवासी भाई बहन हैं, हमारे पिछड़े समाज के लोग हैं, लेकिन टीएमसी इनकी मदद का विरोध कर रही है, सीएए का विरोध कर रही है और ये कह रही है कि हम सीएए को लागू नहीं होने देंगे, हम सीएए को उलट कर देंगे। जरा टीएमसी वाले, कांग्रेस वाले, लेफ्ट वाले दीवार पे लिख के रखना, मोदी जब तक जिंदा है ना कुछ नहीं कर पाओगे, कुछ भी नहीं कर पाओगे। साथियों, सीएए ये नागरिकता देने का कानून है। लेकिन ये टीएमसी झूठ बोलने की उसकी आदत जाती नहीं है। दिन रात झूठ बोलती रही कि सीए का फॉर्म भरा तो नागरिकता चली जाएगी, लेकिन अब इनके झूठ का पर्दाफाश हो गया है। अभी 4 दिन पहले 300 से ज्यादा शरणार्थियों को नागरिकता देकर के शुभ शुरुआत हो चुकी है। मैं टीएमसी वालों से कहना चाहता हूं, कान खोल के सुन लो, सीएए ये मोदी की गारंटी है। हिंदू, बौद्ध, सिख, जैन, ईसाई,
पारसी, अल्पसंख्यकों को नागरिकता मिलकर के रहेगी और अवैध घुसपैठियों का आतंक बंद हो करके रहेगा। साथियों, कांग्रेस और टीएमसी ये दोनों एक ही सिक्के के दो पहलू हैं। ये लोग एक दूसरे को बंगाल में गाली देते हैं और फिर दिल्ली जाकर दोस्ती निभाने लगते हैं। टीएमसी बंगाल में भले ही अनग चुनाव लड़ने का नाटक कर रही हो, लेकिन दिल्ली में टीएमसी इंडी गठबंधन की पार्टनर है। ये डबल खेल खेलने वाले लोग क्या मेरे बंगाल के लोगों को समझने में गलती नहीं करते हैं तो क्या कर रहे हैं? ये बेवकूफ बनाने, धोखाधड़ी करने को राजनीति मानते हैं। क्या बंगाल के लोग इनका ये दोहरा चरित्र समझते हैं कि नहीं समझते हैं? साथियों, पिछले 10 साल से मोदी का मंत्र है बंगाल का विकास, पुरजोश विकास, चारों तरफ विकास। लेकिन टीएमसी का एजेंडा है बंगाल के विकास को ठप करना। खड़गपुर से भुवनेश्वर के लिए हाई स्पीड सड़क हो, बंगाल में 36,000 किलोमीटर ग्रामीण सड़कें हो, अमृत भारत स्टेशनों का विकास हो, यहां से चल रही वंदे भारत ट्रेनें हो, ऐसे अनगिनत काम ये सब किसने किया? किसने किया? किसने किया? किसने किया? ये सब तो मोदी को आपने जो आशीर्वाद दिए ना, वो आशीर्वाद ने किया है। ये जो कुछ भी हुआ है वो आपके एक वोट की ताकत से हुआ है। आपके एक वोट की ताकत से हुआ है। भाइयों बहनों, मां, माटी, मानुष कहकर इतना बड़ा धोखा भारतीय राजनीति में किसी और दल ने कभी भी नहीं किया है। मोदी बंगाल के हर गरीब को मुफ्त राशन दे रहा है, लेकिन जो राशन मैं भेजता हूं ये टीएमसी वाले उसे भी खा जाते हैं। यही है टीएमसी का मां, माटी, मानुष। मोदी गरीबों को पक्के घर देने के लिए काम कर रहा है, लेकिन टीएमसी उसमें भी भ्रष्टाचार कर रही है। आवास के लिए केवल टीएमसी के लोगों के नाम भेजे जाते हैं। यही है टीएमसी का मां, माटी, मानुष। मैंने बंगाल में हर घर जल पहुंचाने के लिए काम शुरू किया। इन्होंने जल जीवन मिशन के नाम पर
केवल पाइप बिछाए, पानी अभी तक नहीं पहुंचा। पानी का पैसा तक टीएमसी वाले खा गए। और मुझे अभी पुरुलिया में हमारे एक साथी ने बताया कि जल जीवन मिशन का पानी पहुंचाना ही पाइप डालना है, तो इनके तोलाबाज उस घर वालों से 2000-2500 रुपया मार लेते हैं, तब तक काम नहीं होने देते हैं। यही है टीएमसी का माटी मानुस। साथियों, मेदिनीपुर हमारे शुभेंदु अधिकारी और दिलीप घोष की कर्मभूमि रहे हैं। और दिलीप को मैं राजनीति के पहले से जानता हूं। मेहनत करना उसके स्वभाव में है, वो चैन से बैठ नहीं सकते। और उन्होंने पार्टी अध्यक्ष के नाते भी दिन रात एक किए थे। शुभेंदु जी यहां टीएमसी के अत्याचार से लगातार लड़ रहे हैं। वे भी बहुत तेजी से बंगाल के लोगों के सुख सुविधा के लिए लड़ाई लड़ रहे हैं। इसलिए मेदिनीपुर में बीजेपी कार्यकर्ताओं की विशेष जिम्मेदारी है। मेदिनीपुर से बहन श्रीमती अग्निमित्रा पॉल और घातल से हिरण्यमय चट्टोपाध्याय जी, मेरा अनुरोध है 25 मई को ये मेरे दोनों साथियों को भारी बहुमत से विजयी बनाएं। और जब आप इनको वोट देंगे ना, वो वोट सीधा सीधा मोदी के खाते में जाएगा। मोदी मजबूत होगा, बंगाल के सपनों को पूरा करेगा। घर घर जाएंगे, घर घर जाएंगे। जरा हाथ ऊपर करके बताइए, घर घर जाएंगे, ज्यादा से ज्यादा मतदान कराएंगे, सभी पोलिंग बूथ जीत के आएंगे। मेरे साथ बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की। बहुत बहुत धन्यवाद। हुंकार एक भरो भरो, धरा का हित करो करो, पाप से लड़ो लड़ो, आगे तुम बढ़ो बढ़ो। नमो 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 नमो। भरो भरो, धरा का हित करो करो, पाप से लड़ो लड़ो, आगे तुम बढ़ो बढ़ो।